নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো শুরু করছি। দেখুন, আমাদের কিছু কিছু সময় আসে যেটা খুব কঠিন, এবং এই কঠিন সময় আপনি আপনার জীবনের অনেক কিছুর বোঝার ক্ষমতা দেয়। অর্থাৎ আপনার খুব কাছের মানুষ, আপনার দূরের মানুষ, আপনার বন্ধুত্ব জায়গা, আপনার আত্মীয় স্বজন, এই কঠিন সময় বা আপনার যখন দূর সময় আসবে তখন তাদেরকে আপনি সঠিকভাবে চিনতে বুঝতে পারবেন। তাই কঠিন সময় জীবনে কখন কখন আসে, অবশ্যই আসে, প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট সময় করে আসে, যেটা 30 বছর পর পর ঘুরে ঘুরে আসে। এছাড়াও আরও তার টাইম অনুযায়ী অনেক ধরনের পরিবর্তনও দেখা যায়। 30 বছর পর পর যে জীবনে আসে, অর্থাৎ 3বার আপনার জীবনে আসতে পারে শনির ষাঁড়ের সাথী, সেটা কঠিন সময়ই যায়। তাছাড়াও আপনার জীবনে আসতে পারে শনির ঢাইয়া। এবং কঠিন যে সময় আপনার আসবে, সেই সময়গুলো কি ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু করণ ক্রিয়া আপনাদেরকে জানাবো, যেটা করলে কিছুটা ভালো থাকবেন। আমি বারবার বলি, কোনো যে করণ ক্রিয়া বলুন বা আপনার ক্ষেত্রে যে আমরা যে বিভিন্ন ক্রিয়া বলি, সেগুলো করলে 100% হয় না। তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান। আপনার গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে কী ধরনের সমস্যা রয়েছে সেটার প্রতিকার প্রতিবিধান করে যদি সঠিক ক্রিয়া করেন তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। কিন্তু টোটকাতে বা করণ ক্রিয়া যেটা বলছি, অর্থাৎ এই যে টোটকাগুলো আপনাদেরকে জানাবো, সেগুলো 100% আপনি ফল পাবেন না, কিন্তু কিছুটা রিলিফ পাবেন, এটা একদম নিশ্চিন্ত থাকুন। আমি সেই জন্য বারবার বলি যে সর্বপ্রথম আপনার জন্মছকের কানেকশন দেখে নিন। সেই জন্মছক কি কারণে সমস্যাটা ফেলছে, শনির ষাঁড়ের সাথে শনির ঢাইয়া। আবার সবার সূত্রে শনির মানে যেমন মকর রাশি, বা আপনার ক্ষেত্রে দেখা হলো যে আপনার এই মুহূর্তে যে মীন রাশি রয়েছে, বা কুম্ভ রাশি রয়েছে, বা আপনার মেষ রাশি রয়েছে, এই 3টে রাশির এখন শনির ষাঁড়ের সাথে চলছে। তাহলে সবার ক্ষেত্রে কি খারাপ? তা না, কারণ এই শনির ষাঁড়ের সাথীর খারাপ ফলটা আপনার বাস্তব জীবনে দেবে যদি আপনার রাশিচক্রে যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে 2টো ছায়াগ্রহ বাদ দিয়ে যে 7টা গ্রহ, তার মধ্যে শনিদেব আছে। তাই ওই শনি গ্রহ কতটা বলবৎ আছে আপনার জন্মছকের, সেটার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে শনির ষাঁড়ের সাথী কতটা শুভ ফল দেবে, কতটা খারাপ ফল দেবে বা কঠিন ফল দেবে। তাই সেই শনি যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে আপনার ক্ষেত্রে অত খারাপ ফল দেবে না, কিন্তু কিছু জীবনের কিছু শৃঙ্খলা বোধ আপনার জীবনকে শেখাবে। আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে কোন জায়গায় বিশৃঙ্খলা হয়েছিল আপনার লাইফে, কোন জায়গায় আপনার মধ্যে শৃঙ্খলা বোধের অভাব ছিল, সেটা আপনাকে দেখাবে আপনি বিগত দিনে কোথায় ভুল করেছিলেন, এবং সেটাকে শুধরাইয়ে দেবে আপনাকে শনি। এগুলোই করে শনি। একটা লাইফস্টাইল দেখুন, আমি আবার বলি, আমি এর আগে আলোচনা করেছিলাম শনিদেবকে নিয়ে। শনিদেবের জন্মবৃত্তান্ত শুনলে সত্যি করে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক, কিন্তু তিনি নিষ্ঠাবান, তিনি সাত্ত্বিক, তিনি যেটা বলেন সঠিক বলেন, এবং তিনি ন্যায়ের অধিপতি। সেই জন্য তার সেই কানেকশন থাকলে সে একটা জাতক জাতিকার বিচারক পর্যন্ত হতে পারে। তাই শনি গ্রহ একটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে একটা জাতক জাতিকার জীবনের কি কি প্রভাব রয়েছে, তার প্রতিপত্তি রয়েছে। কারণ একটা জাতক জাতিকার 30 বছর পর, অর্থাৎ এই যে 30 বছর পার করছে, 30 বছর পরে আসে তার জীবনের ষাঁড়ের সাথী। তাহলে বিগত 30 বছর লাইফটা আপনি কিভাবে কাটিয়েছেন সেটা আপনার ওই শনি গ্রহের উপর ডিপেন্ড করবে। যদি সে খারাপ থাকে তাহলে হয়তো আপনি অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন। শনির সঙ্গে কিছু কিছু গ্রহ নক্ষত্র কম্বিনেশন, কানেকশন, ডিগ্রিগত জায়গা আপনার ক্ষেত্রে কখনো কখনো হয়তো ব্যভিচারী জীবনযাপন কাটিয়ে দিয়েছে। অনেককে হয়তো আপনি কোনো ধরনের চিট করেছেন বহু মানুষের, কখনো কখনো মানুষকে
দেখা গেল যে খারাপ পথে পরিচালিত করেছেন, মানুষকে সাংঘাতিকভাবে ক্ষতি করেছেন। হয়তো ওই 30 বছর বয়স, অর্থাৎ 30 বছর আগের 30 বছর যেমন করে চালিয়ে এসছেন আপনার লাইফটাকে, আপনার লাইফস্টাইলের জন্য হয়তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের জীবন তছনছ করে হয়ে গেছে। হয়তো আপনি বলছেন যে কেউ জানে না, কিন্তু তার হিসাব কিন্তু শনিদেব রেখে দেয়। তার সেই পাওয়ারটা দেওয়া হয়েছে এবং তিনি এটা দিয়েছেন স্বয়ং শিব। এবং সেই জন্য আপনি আপনার জীবনের যে 30 বছর যেমন লাইফস্টাইল কাটিয়েছেন, সেই লাইফস্টাইলটাকে হঠাৎ করে ব্লকেজ করে দেয় শনিদেব যখন 7.5 শুরু হয়। তাহলে শনি আপনার ক্ষেত্রে এই ব্লকেজ করার ক্ষেত্রে কি করবে? প্রথম অবস্থায় দেখবেন যদি যাদের শনির 7.5 শুরু হয়, কারণ আবার বলছি শনির 7.5 যাদের বর্তমান চলছে তাদের 26 সালও চলবে। সুতরাং আগামী 26 সাল 2026 খুব পাওয়ারফুল কানেকশন, এবং 2026 টোটাল মিলে হবে 1। রবির অর্থাৎ রবির সংখ্যা আসছে আগামী 2026। খুব কেয়ারফুলি চলবেন এবং জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে 2026। তাই আবার বলছি যে এই শনিদেব কি করে হঠাৎ করে তার লাইফস্টাইল, অর্থাৎ শনির 7.5 যখন শুরু হলো, এখন এই মুহূর্তে যাদের শনির 7.5 শুরু হয়েছে, দেখবেন মেষ রাশির শুরু হয়ে গেছে, সে কিন্তু প্রায় 1 বছরের বেশি, অর্থাৎ এখানে বলবো যে 1 বছর প্রায় 1 বছর কিন্তু তার চলছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এটা এই মুহূর্তে অর্থাৎ এই ডিসেম্বরে তাদের কিন্তু 10 মাস পার করছে। তাহলে এই যে 10 মাস পার করছে, এখনো 2.5 বছরের মধ্যে, অর্থাৎ 30 মাসের মধ্যে 10 মাস, তাহলে এখনো 20 মাস রয়েছে তাদের ফার্স্ট ফেজ কিন্তু অতিবাহিত করার জন্য। এই ফার্স্ট ফেজ অতিবাহিত হবে, দেখবেন মেষ রাশির প্রথম, অর্থাৎ যাদের শনির 7.5 টাচ করে প্রথম, অর্থাৎ চন্দ্রের সাপেক্ষে যখন চন্দ্র আপনার রাশির দ্বাদশে যখন শনি এসে টাচ করছে, তখন সেটা আপনার ফার্স্ট ফেজ 2.5 বছর চলবে। তারপরে আপনার রাশি যেখানে অবস্থান করছে চন্দ্রের ওপর দিয়ে যখন পাস করছে, আর রাশির ঘর দিয়ে যখন পাস করছে, তখন সেটা 2.5 বছর চলবে, সেটা মিডিল স্টেজ। আর চন্দ্রের দ্বিতীয়, অর্থাৎ চন্দ্রের পরের ঘরে যখন সে প্রবেশ করলো, তারপরে সে 30 ডিগ্রি পার করবে সেই ঘরটা, তার সেক্ষেত্রে যে 30 মাস সময় লাগবে, সেটা হচ্ছে লাস্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজে যেটা দেয় সেটা হচ্ছে আপনি যে অর্থ পুঞ্জীভূত করেছেন, আপনার লাইফস্টাইল, আপনার বিভিন্ন কর্ম দক্ষতার কারণে, তাহলে সেই অর্থকে ব্লকেজ করবে যদি আপনি অসৎ পথে অর্থ উপার্জন করে থাকেন। সেই অর্থটাকে বেহিসাবিভাবে খরচ করিয়ে দেবে, সেই অর্থটাকে এমন জায়গায় ব্লক করে দেবে যেটা বিগত 15 বছর সেখানে আপনি হাত দিতে পারবেন না। সেটা হয়তো সঞ্চয় ফেলে দিলেন, কিন্তু আপনি সেই অর্থকে কাজে লাগাতে পারবেন না ওই 7.5 বছর যতদিন না পার হবে। এবং এই অর্থ একটা মানুষের থেকে যখন বেরিয়ে যাবে, তখন সে দিশেহারা হয়ে যাবে, কারণ সে তার জীবনের লাইফস্টাইলটা 30 বছর পার করেছে, সে কিন্তু তার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, তার যেটা মনে বলেছে সে সেইভাবে চলেছে, তার নিজের মতো করে চলতে গেছে, কারুর কথা শোনেনি। অনেক সময় সে সমাজের ক্ষেত্রে একটু দেখা গেল অনেক ধরনের খারাপ কাজও করে ফেলেছে। তাহলে সেই 7.5 তাকে প্রথম স্টেজ এই অর্থকে ব্লক করে দিয়ে তাকে কিন্তু বন্ধন করে দেবে, আটকে দেবে। এবং সে বুঝতে পারছে সে যে কাজে হাত দেবে সেই কাজ পণ্ড করে দেবে, কাজের সফলতা দেবে না, বরঞ্চ অর্থ বিভিন্ন জায়গায় ড্যামারেজ দিয়ে সেই অর্থ বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজে কিন্তু শনির 7.5 দেয়, এই ফল দেয়। তারপরে সেকেন্ড স্টেজ, সে যখন অর্থ শূন্য হয়ে যাবে তার জীবন 2.5 বছরে, সে জীবনে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনা, তার জীবনের যে নির্দিষ্ট একদম পাই টু পাই হিসাব পাবে, এবং সে বুঝতে পারবে, সে শিখতে পারবে, সে অভিজ্ঞতা অর্জন করবে, সে জীবনের সেই বিগত 30 বছর সময় কিভাবে
অপচয় করেছে, কিভাবে সে সময়গুলো খারাপ কাজে ব্যয় করেছে, কোন জায়গায় তার জীবনের ভুল ছিল, সেই ভুলগুলোকে শোধন করবে শনিদেব। কখনো কখনো শারীরিক সমস্যাও দেবে। এই শারীরিক সমস্যা এবং আর্থিক অনটন, তার দুঃস্বপ্নময় জীবন তাকে শেখাবে যে তার কাছের মানুষকে, তার প্রিয় মানুষকে, তার জীবনের কোন মানুষগুলো সঠিক, সেই জায়গাটা তাকে শিক্ষা দেবে শনিদেব। তাকে মারবে না, তাকে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে এবং তার মধ্যে ডিপ্রেশন দেবে। 2.5 বছরের মধ্যে তার শারীরিক সমস্যাও আসবে, আবার তাকে ঠিক করে দেবে। তারপরের 2.5 বছর শেষ স্টেজ, লাস্ট স্টেজ, তার 2.5 বছর তার কর্মজীবন, যে 30 বছর সময় পার করে এসেছিল, সেই 30 বছরের জীবনযাত্রার মানকে পরিবর্তন করে দিয়ে তার অন্য পথে পরিচালিত করবে এবং একদম শোধন করে দেবে তাকে। সে একদম নিট অ্যান্ড, যেটাকে বলা হয় পিওর, যেমন সোনাকে অ্যাসিডের মধ্যে দিয়ে পুরো তার থেকে খাদ বার করে দেয়, ঠিক সেই রকমই এই সোনার মতো তৈরি করে দেবে একটা মানুষকে এবং তাকে সৎ পথে সঠিক ওয়েতে চলার জন্য তার মন মানসিকতা এবং শারীরিক দিক দিয়ে তৈরি করে দেবে। এই হচ্ছে শনির 7.5। কিন্তু অনেকে আমরা ভয় পাই কেন? কারণ বিগত 30 বছরের লাইফস্টাইলের সঙ্গে এই লাইফস্টাইল অ্যাডজাস্ট হয় না, দুঃখ কষ্ট এই স্টেজ অনুযায়ী পাই আমরা। কিন্তু কার জন্মছকে যদি শনিদেব ভালো থাকে, সে কিন্তু তার জীবনযাত্রায় কোনো সময় কোনো খারাপ কিছু চিন্তা ভাবনাই করতে পারে না এবং তার কারণে তার শনির 7.5 জীবনকালে তার জীবনের অনেক উন্নতি করে দেয়, ভালো স্টেপ দেয়, ভালো কিছু জায়গা তৈরি করে দেয় এবং যে জায়গাগুলো ওকে দেখায় সেইগুলো সঙ্গে সঙ্গে সে অ্যাচিভ করতে পারে, কারণ তার লাইফস্টাইল, তার মন মানসিকতা সেইভাবেই তৈরি। সেই জন্য এইখানে রেফারেন্স হচ্ছে যে শনিদেব কিভাবে তার জন্মছকের অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে শনির 7.5-তে কত ভালো ফল পাবে বা শনির দশায় সেই জাতক জাতিকা কি ধরনের ফল পাবে। তাহলে এই গেল শনির 7.5-র প্রভাব একটা জাতক জাতিকাকে কি ধরনের শিক্ষা দেয় শনিদেব। এরপরে হচ্ছে শনির ঢাইয়া। এটাও কিন্তু খুব সাংঘাতিক, যাদের এই মুহূর্তে চলছে এবং 2026-ও চলবে। কি চলবে না, শনির ঢাইয়া চলছে কার? সিংহ রাশি এবং ধনু রাশি। শনি অবস্থান করছে কোথায়? শনি অবস্থান করছে কিন্তু এই মুহূর্তে এবং আগামী দিনেও 2026-ও থাকবে, মীন রাশিতে অবস্থান করছে। এই দুটো রাশি কিন্তু অগ্নি রাশি। এবং একটা জিনিস হচ্ছে, শনি অর্থাৎ আপনার রাশির থেকে যখন শনি ট্রানজিট করে অষ্টমে অবস্থান করবে বা রাশির থেকে চতুর্থে যখন অবস্থান করবে, তখন সেই রাশির উপর ঢাইয়ার প্রভাব শুরু হয়। ঢাইয়া বলতে 2.5 বছর বোঝায় এবং এই ঢাইয়ার প্রভাব 2.5 বছর থাকে এবং তখনও কিন্তু এই সকল জাতক জাতিকাকে ডিস্টার্ব করে, মানে একটা আপনাকে একটু সতর্ক করা, আপনি এইভাবে চলুন, আপনি এইভাবে চলুন, এই জাস্ট সিগন্যালটা আপনাকে দিয়ে যাবে। মাঝে মধ্যে এটা দিলে আপনিও সেইভাবে সঠিক ওয়েতে চলবেন, না হলে আপনি সঠিক ওয়েতে না চললে আপনার ক্ষেত্রে ভুল হবে। অর্থাৎ সেই সময় কি কি করতে হয় বলে দেবো। যাদের ঢাইয়ার প্রভাব চলছে, যাদের শনির 7.5-র প্রভাব চলছে, তাদের জন্য যে করণ ক্রিয়াগুলো বলবো আজকে, যেগুলো করলে আপনি অনেকটা ভালো ফল পাবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। কারণ এই মুহূর্তে যাদের শনির নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যদি শনি গ্রহটা খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে সিংহ রাশি রয়েছে, ধনু রাশি রয়েছে, তারপরে এদের দুজনের ঢাইয়া, আর কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির শনির 7.5-এর প্রভাব চলছে। কি করবেন? প্রথম অবস্থায় সাত্ত্বিকভাবে জীবনযাপন করুন, ভালো অনেস্টলি করুন, ভালোভাবে চলুন। অনেক তো এই বয়সে অনেক সন্ন্যাস ধর্ম নিয়ে নেয়, সন্ন্যাস জীবনযাপন করে, কিন্তু আপনাকে আপনার সংসার ছেড়ে আমি বলছি না সংসারের দিকে সন্ন্যাস হওয়ার জন্য, সাত্ত্বিক জীবনযাপন করুন।
অনেস্টলি চলুন, ভালো সৎ পথে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে যারা ড্রিঙ্ক করেন, নেশা করেন, অবশ্যই নেশার থেকে আপনি বেরিয়ে আসুন। নেশা আরো ক্ষতিকর হবে আপনার জীবনে যদি শনির এই নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসে। আপনি যদি পুরোপুরি ছেড়ে দিতে পারেন সব থেকে ভালো হবে। যদি না পারেন তাহলে শনিবার, এই বারটা কোনোভাবে নেশার জিনিস ছোবেন না। ছুলে এর থেকে আরো বিপদদায়ক পরিস্থিতি আপনার জীবনে আসবে এই সময়কালের মধ্যে। যদি আপনি ছেড়ে দিতে পারেন আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন আসবে। এর সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলবেন না। কোনো রকমের ছল চাতুরি করে মিথ্যা কথা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। সৎ পথে থাকুন, শনির আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। অযথা কাউকে খারাপ ভাষায় প্রয়োগ করবেন না। মুখ থেকে একটা কথা বেরিয়ে গেলে সেটা আপনার জীবনের সাংঘাতিক ক্ষতি হতে পারে, যেটা যদি বেঠিক কথা বেরিয়ে যায়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু নিজেকে সংযত থাকার চেষ্টা করুন। কোনো চামড়া দ্রব্য ব্যবহার করবেন না যদি সম্ভব হয়। সংসার জীবনে অনেকের এটা সম্ভব না, তবু শনিবার করে অবশ্যই এটা মেনে চলুন। কোনো চামড়া দ্রব্য ব্যবহার করবেন। এবং স্নানের পর, অর্থাৎ প্রত্যেক দিন স্নান করার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। কারণ আমি এর আগেও আলোচনা করেছিলাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধুমাত্র কিন্তু আপনার জীবনের আয়ু বৃদ্ধি হয়ে যাবে, শারীরিক সমস্যার থেকে বেরিয়ে আসবেন শুধু তা না। মহামৃত্যুঞ্জয় অর্থাৎ একটা জাতক জাতিকার বিভিন্ন ধরনের 8 ভাবে বলা হচ্ছে, একটা জাতক যদি 8 ভাবে দুঃখ, কষ্ট, মৃত্যু তুল্য যন্ত্রণা উপভোগ করতে পারে, তার জন্য মহামৃত্যুঞ্জয়। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর। এবং যদি পারেন শিবের অভিষেকও করুন, ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যদি আরো অন্য অনেক অপশন রয়েছে, যদি মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা শুভ ফল পাবেন, এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কারণ শনিদেবের সঙ্গে হনুমানজির কিন্তু একটা শুভ মেলবন্ধন রয়েছে, যেটা বিগত দিনে রামায়ণে আমরা দেখি। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে প্রতি শনিবার করে এই বারদেব অর্থাৎ মহারাজের এই মন্দিরে গিয়ে আপনি সেখানে সর্ষের তেল 250 গ্রাম সর্ষের তেল, ধূপকাঠি, কালো রঙের ধূপকাঠি যেটা হয়, সেই ধূপকাঠি জ্বালিয়ে সেখানে কিন্তু আসতে পারেন এবং আপনি আপনার মনস্কামনা জানিয়ে আসতে পারেন। সেটা আপনার জন্য শুভ ফল দেবে। এবং প্রত্যেক শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে আপনি কি করবেন না, 250 অর্থাৎ 2.5 ml সর্ষের তেল সেখানে দিয়ে আসবেন, দান করে আসবেন এবং কালো ধূপকাঠি দান করে আসবেন। এবং সঙ্গে সঙ্গে যদি সেখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, মাটির প্রদীপ, এবং সেটা অবশ্যই সর্ষের তেল দিয়ে, সেক্ষেত্রে আরো শুভত্ব ফল পাবেন। তাহলে এই জায়গাগুলো এইগুলো করবেন। এবং এর সঙ্গে সঙ্গে শনিবার করে বা প্রত্যেক দিন যদি কাকের উদ্দেশ্যে খাবার দেন, কাককে, তাহলে আপনি আরো শুভ ফল পাবেন। প্রত্যেক দিন খাওয়াবেন এবং সেই রুটিটা যদি ঘি দিয়ে হয় বা ঘিয়ের সঙ্গে মেশানো হয় তাহলে সেক্ষেত্রে আরো শুভ ফল পাবেন। কালো কুকুরকে খাওয়াবেন, কালো কুকুরকে। এই ছোট্ট ছোট্ট করণ ক্রিয়া বা টোটকাগুলো আপনি যদি করেন তাহলে অনেকটা ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কোনো বয়স্ক মানুষ এবং সে হয়তো আপনার জীবনে একসময় খুব শুভাকাঙ্ক্ষী ছিল, বা আপনি পথে ঘাটে চলতে গিয়ে যদি কোনো বয়স্ক মানুষকেও দেখেন তাহলে তাদেরকে অবশ্যই সহযোগিতা করুন। সেটা শুধু শর্ত দিয়ে হয় না, সেটা অনেক ক্ষেত্রে অনেক ধরনের হয়। তো সেই সহযোগিতা আপনি করতে পারলেও কিন্তু শনিদেব আপনার উপর প্রসন্ন লাভ করবে এবং সেক্ষেত্রে সেই ফলটা আপনাকেই রিটার্ন দেবে। এবং সেই জন্য আমি বারবার বলি যে কিছু কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই যে কানেকশন আপনার জন্মছকের কিভাবে আপনার ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে,
লগ্নের সাপেক্ষে কোথায় কি কানেকশন পাচ্ছে, আপনার কি ধরনের সমস্যা নিয়ে আসতে পারে আপনার জীবনে, তার নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। অনেকের শনির সাড়ে সাথী, শনির ঢাইয়ার প্রভাবে কর্মহারা হয়ে যায়, কর্মচ্যুত হয়ে যায়, সংসারচ্যুত হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সন্তান থেকে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, পারস্পরিক যে বোঝাপড়া, সহযোগিতা, আত্মীয়দের সঙ্গে যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। কখনো কখনো ব্যবসায় বড় রকমের অসফলতা বা লস রান পড়ে যায়। কখনো কখনো হয়তো এমন কিছু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যায়, সেই সকল জাতক জাতিকা সর্বশান্ত হয়ে যায়। কখনো কখনো দেখা গেল যে অপ্রিয়, অর্থাৎ আপনি হয়তো নিজের থেকে জানেন যে এটা কখনো খারাপ না, ঠিক, কিন্তু আপনার ওই ঠিকটাই বেঠিক পালন কিন্তু প্রমাণ করে দেবে মানুষ। দেখবেন যে যে সকল মানুষগুলো একসময় হয়তো আপনার সামনে দাঁড়াতে পারতো না, তারা আপনাকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার, টর্চার করতে পারে, কষ্ট দেবে আপনাকে, যেটা আপনি কোনোদিন মেনেই নিতে পারবেন না। তাই শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, অনেক জাতক জাতিকা দেখবেন যে তার রেজাল্টের জায়গায় খারাপ হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা গেল যে তার কর্মের জায়গায় সফলতা পাচ্ছে না, প্রচুর পরিশ্রম করছে, সারা দিন খেটে যাচ্ছে, কিন্তু তার সেই অনুযায়ী অর্থ পাচ্ছে না। এগুলো শনির সাড়ে সাথী, শনির ঢাইয়ার প্রভাবে ফল দেয়। কখনো কখনো কিছু কিছু জায়গা থাকে, যদি কিছু জেনেটিক প্রবলেম থাকে বা কিছু দেখা গেল পূর্ব জন্মের কিছু কর্মফল আপনার কানেকশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আরো সাংঘাতিক এই ফলের প্রভাব আপনার জীবনে খারাপটা এফেক্ট করে। তাহলে সেই জন্য বলবো এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। শুধু শনির সাড়ে সাথীর প্রতিকার প্রতিবিধান হলে হবে না, আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে কোথায় কোথায় প্রবলেম রয়েছে সেই অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান, দেখবেন আপনি ভালো থাকতে পারছেন। না হলে সমস্যা, যে যে পয়েন্টগুলো বললাম, যেমন করে টাচ করার থেকে শুরু করে 7.5 বছর, আবার এদিকে 2.5 বছর, যে যে প্রভাবগুলো বললাম প্রত্যেকটা পাই টু পাই আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। সেই জন্য দিনে দিনে আপনি যত এইভাবেই চলতে থাকবেন, দেখবেন আপনার শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে যাবে, বেরোতে তো পাচ্ছেনই না, বরঞ্চ আরো ক্ষতির দিকে চলে যাচ্ছেন। সেই জন্য চাই প্রতিকার প্রতিবিধান। সেই জন্য আমি বারবার বলি যে আপনার জন্মছক দেখা গেল কিছু জায়গায় ডিস্টার্ব থাকেই বা আছেই, 100% কোনো মানুষ পায় না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও তাই। সেই জন্য এই জায়গাগুলোকে আপনাকে অ্যাচিভ করতে হবে, সঠিক ওয়েতে চলতে হবে, এবং যে করণ ক্রিয়াগুলো বললাম করবেন, করলে ভালো ফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার প্রতিকার প্রতিবিধান, আপনার জন্মছকের যে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেক সময় দেখবেন যে খুব কম বয়সে একটা জাতক জাতিকার শনির সাড়ে সাথীর প্রভাব এসছে, যেটা 12 বছরের আগে আপনার সন্তানের দেখা গেল শনির সাড়ে সাথীর প্রভাব চলছে বা ঢাইয়া চলছে। এই 12 বছরের আগ পর্যন্ত সন্তানের উপর আসলে তার বাবা মায়ের উপর তার এফেক্টগুলো চলে আসে, এবং সম্পূর্ণভাবে দেখা গেল তার জন্মছকে, বাবা মার জন্মছকে কিছু নেই, কিন্তু তার এই রকম ভাইব্রেশন কাজ করছে, কারণ তার সন্তানের বয়স এখনো 12 বছর হয়নি। 12 বছর হয়ে গেলে তার প্রভাব তার উপর যেত, 12 বছরের নিচে থাকলে তার প্রভাবটা বাবা মায়ের উপর যায়। তাহলে এই জায়গাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, এবং প্রতিকার প্রতিবিধান করে বহু মানুষ তারা আজকে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই
তাদের কথা। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বার। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজে গেলেই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো।
আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।